হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে চট জলদি হালিম রান্না করা যায় তার রেসিপি। হালিম রান্না করার জন্য আমি বাজার থেকে একটি হালিমের প্যাকেট নিয়ে এসেছি। যেহেতু আমার হাতে অনেক সময় ছিল, তাই আমি ডালগুলো কুসুম গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। এখন আমি ডালে কুসুম গরম পানি দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে উঠেছে, তাই আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি এবং বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন ডালগুলো হাঁড়ির তলায় লেগে না যায়। এখন আমি মাংস রান্না করার জন্য 250 গ্রাম থেকে বেশি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তেল। গরম তেলে দিয়ে দিয়েছি 2 তেজপাতা আর কেটে রাখা সবগুলো পেঁয়াজ। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই সময় আপনারা চুলার হিট হাই রাখতে পারেন। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ তুলে রাখছি, পেঁয়াজ বেরেস্তা হিসাবে শেষে ব্যবহার করার জন্য। এখন আমি এই ভাজা পেঁয়াজে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন। আদা আর রসুনের ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত ভালো করে তেলে কষিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো চিকেন। চিকেনগুলো আমি হাড় আর মাংস একসাথে কেটে পূর্বে প্রস্তুত করে রেখেছিলাম। চিকেনগুলো ভালো করে তেলে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্যাকেটের সেই মশলা। চিকেনগুলো আবারও মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কষানোর সময় চুলার আঁচ মিডিয়াম থাকতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। চিকেনের তেল বেশি উঠেছে। তেল বেশি ওঠার পর এখন আমি দিয়ে দিচ্ছি পূর্বে সিদ্ধ করে রাখা সে ডালগুলো। হালিম রান্না করার সময় একটু ধৈর্য রাখতে হয়, কারণ হালিম রান্না হয় চুলার মিডিয়াম আছে। আবারও বলছি, ডালগুলো বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যেন হাঁড়ির তলায় লেগে না যায়। আমি ডালগুলো খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এই তো আমার হালিম রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হালিম রান্নাতে কি সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। এখন আমি পরিবেশন করার জন্য হালিমগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন হালিমের উপর দিয়ে দিচ্ছি কুচি করে কিছু ধনিয়া পাতা আর পূর্বে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা। আজ আর নয়, আবার কথা হবে অন্য কোনো রান্না নিয়ে।